তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা পঞ্চম দিনের ক্লাস শুরু করব। এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো দেখে নেবে, তার কারণ আজকের সালের কোশ্চেন সলভ করার সময় আমাদের অনেক ধারণার প্রয়োজন আছে। সেই ধারণাগুলো আগে তোমরা না দেখে থাকলে হয়তো একটু অসুবিধা হতে পারে, সুতরাং তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। আজকে যে সালের কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে সেই কোশ্চেনগুলোর পাশে কোন কোন সালে কোন কোন প্রশ্নগুলো এসছে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করব প্রথম অঙ্ক দিয়ে। এক দাগটা কি বলছে আমরা একটু দেখে নিই। বলছে একটি জিনিস নির্দিষ্ট দামে বিক্রি করে একজন বিক্রেতা 10% লাভ করলো। কি বলছে? একটি জিনিস নির্দিষ্ট দামে বিক্রি করে একজন বিক্রেতা 10% লাভ করলো। যদি জিনিসটি সেই নির্দিষ্ট দামের দ্বিগুণ দামে বিক্রি করা হয় তাহলে শতকরা লাভের পরিমাণ কত হবে? তা ধরে নেই জিনিসটির দাম x টাকা আর প্রাথমিক যে বিক্রয় মূল্য সেটা কত? x গুণ সমান 11x/10 টাকা। এবারে কি বলছে? যদি জিনিসটি সেই নির্দিষ্ট দামের দ্বিগুণ দামে বিক্রি করা হয় তাহলে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 11x/10, বর্তমানে বিক্রয় মূল্য কত? 2 গুণ 11x/10 সমান 11x/5 বলেছে। যদি হয় তাহলে এখন কি বলেছে? এখন লাভের শতকরা পরিমাণ কত? তাহলে দেখো, তাহলে 11x/5 এখন বিক্রয় মূল্য, আর এর দামটা কত ছিল? x টাকা। তাহলে লাভ কত? 11x/5 মাইনাস x সমান কত হচ্ছে? 6x/5 টাকা। এই যে 6x/5 টাকাটা, এটা কোন টাকার উপরে লাভ? x টাকার উপরে লাভ। তাহলে x টাকায় লাভ হয় কত? 6x/5। 1 টাকায় লাভ হয় কত? 6x/5x। আর 100 টাকায় কত হয়? 6x/5x গুণ 100। 5 × 20 = 6 × 2 = 12, 120 শতকরা। তাহলে লাভ কত? বর্তমানে 120 শতকরা। এটা একটু খেয়াল রাখবে। কি করলাম? 2 দাগটা কি বলছে দেখো। অশোক একটি গাড়ির মূল্যের উপর 20% ছাড়ে কিনল এবং 20% বেশি দামে বিক্রি করলো। গাড়ির মূল্য কত ধরে নেই? গাড়ির মূল্য মানে এমআরপি যেটা ছিল সেটা ধরি x টাকা। ও কিনলো কত? 20% ছাড়ে। তার মানে কত টাকায় কিনলো? x গুণ 80/100। তাহলে কত হবে? এটা 4x/5 টাকায় কিনলো। এবারে বলছে 20% বেশি দামে বিক্রি করলো। এই যে গাড়ির দামটা ছিল সে এর থেকে 20% বেশি দামে বিক্রি করলো। তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? x গুণ 120/100, 6x/5। তাহলে এই টাকাটা এসে কিনেছিল আর এই টাকাটা এসে বিক্রি করেছিল। তাহলে লাভটা কত হবে? লাভ হবে কত? প্রফিট কত হবে? প্রফিট হবে 6x/5 মাইনাস 4x/5 সমান 2x/5। এই 2x/5 টাকাটা কত টাকার উপরে লাভ হয়েছিল? 4x/5 টাকার উপরে। অতএব কি হলো? 4x/5 টাকায় লাভ হয় কত? 2x/5। 1 টাকায় লাভ হয় কত? 2x/5 গুণ 5/4x। আর 100 টাকায় লাভ হয় কত? 100 টাকায় লাভ হয় 2x/5 গুণ 5/4x ইন্টু 100। তাহলে কত হচ্ছে এখানে? 5 5 কাটলো, x কাটলো, 2 2 4। কত হলো? 50। তাহলে কি হলো? 50% তার লাভ হয়েছিল। এবারে আমরা করব কোনটা? 3 দাগ।
তিনের দাগ কী বলছে দেখো, একটি জিনিস 1754 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 1492 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের সমান। মানে বলতে চাচ্ছি এখানে 1754 টাকায় বিক্রি করায় যে লাভ হয়েছিল, তারপর কি বলছে 1492 টাকায় বিক্রি হওয়ার ফলে সেই টাকাটা ক্ষতি হয়েছিল। তাহলে আমাদের কাছে কি চাচ্ছে, জিনিসটির ক্রয় মূল্য কত। এখানে একটা জিনিস খেয়াল রাখো, ধরে নিই এই 1754 টাকায় বিক্রি করার ফলে এক্স টাকা লাভ হয়েছিল, তাহলে ক্রয় মূল্য কত হবে, এইটা বিয়োগ এক্স সমান এক্স টাকা ক্ষতি হয়েছিল। তার মানে কি, এই বিক্রয় মূল্যের সঙ্গে যদি ক্ষতিটা যোগ করে দেই তাহলে কি হবে, এটাও ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কি ধরলাম, লাভ ইকুয়াল টু ক্ষতি সমান এক্স টাকাটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এখানে কত হবে, 2x সমান 2 262, অর্থাৎ এক্স মানে কত, 131। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 1754 বিয়োগ 131। তাহলে কত হচ্ছে 3, 2, 6, 1। এই টাকাটা কি হচ্ছে, তার ক্রয় মূল্য। জিনিসটি এই টাকায় সে কিনেছিল। এবারে আমরা করব 4 দাগ। 4 দাগটা কি বলছে দেখো, বলছে একজন দোকানদার 11টি ছবি 10 টাকায় কিনলো। ভালো করে এখানে বোঝার চেষ্টা করো, 11টি ছবি 10 টাকায় কিনলো, তাহলে প্রতিটি ছবির ক্রয় মূল্য কত, প্রতিটি একটি ছবির ক্রয় মূল্য কত, কি বলেছে 11টি ছবি 10 টাকায়, তার মানে 10/11 টাকা। এবারে বলছে কি, এবং 11 টাকায় 10টি দরে বিক্রি করলো, তাহলে প্রতিটির বিক্রয় মূল্য কত, 11/10 টাকা। এটা পেলাম। এবারে বলছে তার শতকরা লাভের পরিমাণ কত। তাহলে দেখো, একটার ক্রয় মূল্য 10/11, একটার বিক্রয় মূল্য 11/10, তাহলে লাভটা কত, আমার প্রফিটটা কত, 11/10 বিয়োগ 10/11, তাহলে কত হলো 121 মাইনাস 100/110, তাহলে কত হচ্ছে এখানে 21/110। এই যে টাকাটা, এটা কোন টাকার উপরে লাভ হচ্ছে, 10/11 টাকার উপরে। সবসময় লাভ লস হিসাব করি কার উপরে, ক্রয় মূল্যের উপরে। অতএব 10/11 টাকায় লাভ হয় 21/110। 1 টাকায় লাভ হয় কত, 21/110 গুণ 11/10। আর 100 টাকায় কত হয়, 100 টাকায় হয় 21/110 গুণ 11/10 গুণ 100। তাহলে কত হচ্ছে, এটা 11 কেটে গেল, তার মানে 21 শতকরা। তার মানে ওই ব্যক্তিটির লাভ হচ্ছে কত, লাভের পরিমাণ হচ্ছে 21 শতকরা। এবারে আমরা করব 5-এর দাগটা। 5-এর দাগটা কি বলছে দেখো, পাঁচের দাগটা বলছে 160 টাকায় 90টি কলম বিক্রি করলে, 160 টাকায় 90টি কলম বিক্রি করলে এক ব্যক্তির 20 শতকরা ক্ষতি হয়। তার মানে দেখো, 160 টাকায় 90টি কলম বিক্রি করেছে, তার মানে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত, প্রতিটি কলমের বিক্রয় মূল্য কত, 160/90, তার মানে 16/9 টাকা। এবারে বলছে এক ব্যক্তি 20 শতকরা ক্ষতি হয়েছে। 160 টাকায় 90টি কলম বিক্রি করায়
20% ক্ষতি হয়েছে। তার মানেটা কি হলো এখানে? 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা করে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/80 টাকা। 16/9 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 16/9। তাহলে কত হচ্ছে এখানে? 580 20/9 টাকা। এবারে কি বলছে দেখো, 96 টাকায় কতকগুলি কলম বিক্রি করলে তার 20% লাভ হবে। এবারে বলছে 20% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে 1 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 120/100 টাকা। তাহলে 20/9 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 120/100 গুণ 20/9। তাহলে কত হচ্ছে এখানে? 8/3 টাকা। এবারে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবে, এই যে 8/3 টাকা আসলো, এই 8/3 টাকায় কটা পেন হয়? একটি পেন। আমি এখানে একটি পেনের হিসেবেই সব করছি। তাহলে 8/3 টাকায় সে কটা পেন বেচতে চায়? একটি। 1 টাকায় কটি পেন বেচতে চায়? 3/8টি। এবারে বলছে কত? 96 টাকায় কতগুলি কলম সে বিক্রি করবে। তাহলে 96 টাকায় 3/8 × 96 কত হচ্ছে এখানে? 8×12 96, 3×12 36টি। তার মানে সে যদি 96 টাকায় 36টি কলম বেচতে পারে, তাহলে তার মোটের উপরে 20% লাভ হবে। এবার আমরা করব 6 দাগ। 6 দাগটা কি বলছে দেখো, এক ব্যক্তি 4 টাকায় 6টি দরে পেন্সিল কিনলো, 4 টাকায় 6টি দরে পেন্সিল কিনলো। তাহলে একটা পেন্সিলের ক্রয় মূল্য কত? 4 টাকায় 6টি, তার মানে 2/3 টাকা। একটা পেনের বিক্রয় মূল্য কত? কি বলছে? 6 টাকায় 4টি, 6 টাকায় 4টি, অর্থাৎ 3/2। সেগুলো বিক্রি করলো, লেনদেনে তার কত লাভ হলো। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে প্রফিটটা কত এখানে? 3/2 - 2/3। তাহলে কত হচ্ছে এখানে? 3 × 3 = 9, 2 × 2 = 4, 3 × 2 = 6, 5/6, 5/6 টাকা। তাহলে এই 5/6 টাকাটা লাভ হচ্ছে কোন টাকার উপরে? 2/3। 2/3 টাকায় লাভ হয় কত? 5/6। 1 টাকায় লাভ হচ্ছে কত? 5/6 গুণ 3/2। আর 100 টাকায় কত হচ্ছে? 5/6 গুণ 3/2 গুণ 100। তাহলে কত হবে এখানে? 2 × 2 = 4, 4 × 25, 125%। তাহলে কি দেখলাম এখানে? তার এই কন্ডিশনে সে যদি বেচা কেনা করে, লেনদেন করে, তাহলে তার লাভ হবে কত? 125%। এবার আমরা 7 দাগ করব। 7 দাগটা কি বলছে দেখো, 7 দাগটা বলছে একজন ব্যক্তি কিছু সংখ্যক মার্বেল 1 টাকায় 20টি দরে এবং সমসংখ্যক মার্বেল 1 টাকায়
30টি দরে বিক্রি করলো। সে সবগুলো মিশিয়ে একসাথে 25টি দরে বিক্রি করলো, তার শতকরা লাভ বা ক্ষতি কত? এখানে একটা জিনিস দেখো, বলছে 1 টাকায় 20টি মার্বেল, তাহলে একটি মার্বেলের দাম কত? 1/20 টাকা। তার আগে দেখো, ধরে নিই সে 2xটি মার্বেল কিনেছিল, 2xটি মার্বেল সে কিনেছিল। এবারে বলছে প্রথম অর্ধেক, তাই তো? এখানে কি বলছে? বলছে কিছু সংখ্যক মার্বেল 1 টাকায় 20টি দরে এবং সমসংখ্যক মার্বেল, তাহলে প্রথম অর্ধেক সে কী করেছে? 1 টাকায় 20টা দরে। তাহলে আমি দেখলাম এখানে একটা মার্বেলের দাম 1/20 টাকা, তাহলে এক্সটি মার্বেলের দাম কত হবে? এখানে প্রথম এক্সটি মার্বেলের দাম কত হবে? x/20 টাকা। দ্বিতীয় বলছে কি, দ্বিতীয় এক্সটি মার্বেলের দাম কত হবে বলেছে? ওইটা বলছে টাকায় 30টি, তার মানে এক একটির দাম কত? 1/30, তাহলে এক্সটির দাম কত? x/30 টাকা। তাহলে এই দুটো মার্বেলের মোট দাম কত? মোট দাম x/20 প্লাস x/30, তাহলে কত হচ্ছে এখানে? 3x প্লাস 2x 60, 5x/60, 5x/60 অর্থাৎ x/12। এটা কি? এটা সিপি, এই টাকা সে কিনছে। এবারে কি বলছে? সে সবগুলো মিশিয়ে একসাথে 25টি দরে বিক্রি করলো, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? এক একটি বিক্রি করছে কত? এক একটির দাম কত যা বিক্রি করছে? 1/25 টাকা। তাহলে 2xটির দাম কত? 2x/25 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x/12 আর বিক্রয় মূল্য হচ্ছে 2x/25। তাহলে লাভটা কত হবে এখানে? লাভ হবে না লস হবে? আমরা একটু দেখে নেই। x/12 মাইনাস 2x/25, তাহলে কত হচ্ছে এখানে? 325 x মাইনাস 24x সমান x/300। এখানে কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ কি? ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বিয়োগ দিয়েছি, x/কি হলো? 300, তাহলে এখানে কি হচ্ছে? ক্ষতি হয়েছে। তার মানেটা কি হলো? এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা কত হয়েছে? x/300। তাহলে কি হবে এখানে? x/12 টাকায় ক্ষতি হয় কত? x/300 টাকা। 1 টাকায় ক্ষতি হচ্ছে কত? x/300 গুণ 12/x টাকা। তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে? x/300 গুণ 12/x গুণ 100, তাহলে কত হচ্ছে এখানে? 3×4=12, 4 শতকরা। তাহলে এই কন্ডিশনে মার্বেল বিক্রি করে ওই লোকটির কি হলো? 4 শতকরা ক্ষতি হয়েছে। এবার আমরা করব 8 দাগ। 8 দাগটা কি বলছে এখানে? এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10 শতকরা ঠকায়, তার মোট লাভ শতকরা কত? দেখো, একজন লোক কি বলছে? ভুল ওজন ব্যবহার করে যখন কোনো লোকের কাছ থেকে মাল কিনছে তখনও তাকে 10 শতকরা ঠকাচ্ছে, আবার যখন ও মাল বেচছে তখনও আবার 10 শতকরা ঠকাচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি, x + y xy/100 শতকরা, তাহলে কি হচ্ছে এখানে? 10 + 10 100 শতকরা। তার মানে কত হলো? তার মানে দেখা যাচ্ছে সে
21% মোট ঠকাচ্ছে। এবার আমরা করব 9 দাগ। 9 দাগটা কি বলছে দেখো। 9 দাগটা বলছে এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে। একজন ফল বিক্রেতা সে বলছে ক্রয় মূল্যে ফল বিক্রি করি, তবুও সে 25% লাভ করছে। দেখো তো দেখি এখানে ক্রয় মূল্যে ফল বেচছে অথচ বলছে 25% লাভ করছে। সে 1 কিলোগ্রাম ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করছে? তাহলে সে 1 কিলোগ্রাম মাল দিচ্ছে না, কম দিচ্ছে, তাই তো সে লাভটা বের করতে পারছে। তাহলে ধরে নিলাম সে 1 কিলোগ্রামের পরিবর্তে যে ওজনটা ব্যবহার করছে সেটা ধরি x গ্রাম। সে x গ্রাম ওজন ব্যবহার করছে। এইবারে দেখো এই টোটাল তার দেওয়ার কত ছিল, কত 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি 1 কিলোগ্রাম, কিন্তু সে দিচ্ছে কত x গ্রাম। তাহলে মানুষকে কতটা ঠকাচ্ছে? 1000 মাইনাস x গ্রাম, এই পরিমাণটা ঠকাচ্ছে। তাহলে কি হচ্ছে, x গ্রামে লাভ করে কত? 1000 মাইনাস x গ্রাম। এই জায়গাটা কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। সে দিচ্ছে এখানে x গ্রাম, তাহলে কি হচ্ছে দেখো যেটা পড়ে থাকছে তো তার তো দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে x গ্রাম, তাহলে বাকিটা কম দিচ্ছে কত? এইটা। তার মানে এটাই তার লাভ। x গ্রামে লাভ করে কত? এত গ্রাম। 1 গ্রামে লাভ করছে কত? 1000 মাইনাস x বাই x গ্রাম। আর কি বলছে? 100 গ্রামে লাভ করছে কত? 1000 মাইনাস x গুণ 100। এই যে রেজাল্টটা আমার কাছে আসলো, এটা কি বলছে? এইটাই হচ্ছে 25% সে লাভ করছে। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখব? 1000 মাইনাস x বাই x গুণ 100 সমান হচ্ছে 25%। সে এই লাভটা করছে। তাহলে কি হবে? এটা 4 25 100, তাহলে এটা হচ্ছে 4000 মাইনাস 4x ইকুয়াল টু x, তাহলে 5x ইকুয়াল টু 4000, x সমান কত? 800 গ্রাম। তার মানে সে 1 কেজির পরিবর্তে কতটা মাল দিয়েছিল? 800 গ্রাম মাল দিয়েছিল, তাই তার লাভ হচ্ছিল 25%। এবারে আমরা করব 10 দাগ। 10 দাগটা কি বলছে দেখো। 10 দাগটা বলছে একজন ব্যক্তি 160 টাকা প্রতি কেজি দরের চা এবং 200 টাকা প্রতি কেজি দরের চা 5:4 অনুপাতে মেশালেন। তিনি মিশ্রিত চা 192 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হবে? দেখো প্রথমটা কি বলছে, এরা 5:4 অনুপাতে মেশালেন। তাহলে প্রথমটা চাটা ধরে নেই 5x, আর দ্বিতীয় চাটা ধরে নেই 4x, মানে 5x কেজি আর 4x কেজি। তাহলে প্রথম চাটার দাম কত হবে? মোট চায়ের তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? 160 গুণ 5x, প্রথমটা 5x 5:4, পরেরটা কত বলছে? এর ক্রয় মূল্য কত হবে? 200 ইন্টু 4x। তাহলে কি হলো? এইটা হলো মোট ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা একটু বের করে নেই, কত হচ্ছে এখানে? 800x প্লাস 800x সমান কত হচ্ছে? 1600x। এবারে বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য কি বলছে? বিক্রয় বলছে 192 টাকা করে বেচছে, 192 টাকা করে বেচছে। মোট কেজি কত? 5x কেজি আর 4x কেজি, টোটাল কেজি হচ্ছে 9x কেজি। তাহলে এইটা হবে কি? বিক্রয় মূল্য। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 1728x টাকা। তাহলে এই টাকাটা হলো বিক্রয় মূল্য, আর এটা হলো কি? ক্রয় মূল্য। তাহলে লাভটা কত? প্রফিটটা কত? মাইনাস
1600 এক্স, তাহলে কত হচ্ছে এখানে 128 এক্স। এই যে 128 এক্স টাকা, এটা কার উপরে লাভ হচ্ছে? 1600 এক্স টাকার উপরে। তাহলে কি হচ্ছে 1600 এক্স টাকায় লাভ হয় কত? 128 এক্স টাকা। 1 টাকায় লাভ হচ্ছে কত? 128 এক্স বাই 1600 এক্স টাকা। আর 100 টাকায় কত হচ্ছে? টাকা। তাহলে এখানে কি হবে দেখো, 4 4 16, 3 4 12, 4 2 9, 4 8 32। তার মানে ওই ব্যক্তিটার লাভ হবে কত? 8%। 8% তার লাভ হবে। এবারে 11 দাগটা করবো। হচ্ছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 27 টাকায় কিনলো এবং বিক্রয় মূল্যের উপরে 10% লাভে বিক্রি করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ভালো করে বোঝো, 27 টাকায় কিনলো, কিন্তু এই জায়গাটা একটা বলছে বিক্রয় মূল্যের উপরে 10% লাভ। তাহলে আমার বলছে কি, আমি যখন বেচবো তখন লাভটা কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে। তাই আমার ক্রয় মূল্যের উপরে লাভটা বের করে নিতে হবে। করে আমি বের করব কি কত টাকা বিক্রয় মূল্য পাবে সে। তাহলে দেখো, যদি আমি এখানে ধরে নেই বিক্রয় মূল্য 100 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 90 টাকা। 10% লাভ করেছে বিক্রয় মূল্যে, তাহলে বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য কত? 90। তাহলে কি হচ্ছে এখানে 90 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় লাভ হচ্ছে কত? 10/90। আর 100 টাকায় লাভ হচ্ছে কত? 10 × 100/90 সমান 100/9%। এইবারে দেখো, 27 টাকার উপরে 100/9% লাভ করার পরে যে বিক্রয় মূল্যটা দাঁড়াবে সেটাই হচ্ছে কি আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কি হবে? 27 প্লাস 100 প্লাস 100/9/100। এই টাকাটা কি হবে? বিক্রয় মূল্য। তাহলে কি হচ্ছে এখানে 27 গুণ 1000/9 × 100 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 30 টাকা। তাহলে বোঝা গেল এখানে 27 টাকায় 100/9% লাভে কোনো দ্রব্য বিক্রি করলে তার বিক্রয় মূল্য হবে 30 টাকা। এবারে করব আমরা 12 দাগ। 12 দাগটা কি বলছে? এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তার শতকরা লাভ কত? তাহলে দেখো, এখানে যদি বিক্রয় মূল্য 100 টাকা ধরা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 75 টাকা। তার কারণ কি, সে বিক্রয় মূল্যের উপরে 25% লাভ করছে। তাহলে বিক্রয় মূল্য থেকে আমি যদি 25 টাকা বিয়োগ দেই, কি পাবো? ক্রয় মূল্য। এখানে কি হচ্ছে দেখো, 75 টাকায় লাভ হচ্ছে কত? 25 টাকা। 1 টাকায় লাভ হচ্ছে কত? 25/75। আর 100 টাকায় লাভ হচ্ছে কত? 25/75 গুণ 100 সমান কত হচ্ছে? 3। 33 × 1 = 3 শতকরা। এখানে মাথায় রাখবে, এটা কিন্তু ফিক্সড। আগেও আমরা অঙ্ক করার সময় বলেছি, এটা খেয়াল রেখো। তাহলে কি হচ্ছে, তার লাভটা হচ্ছে 33 × 1 = 3 শতকরা। এবার আমরা 13 দাগটা করব। 13 দাগ কি বলছে? যদি কোনো দ্রব্য ক্রয় মূল্যের উপর 20%, যদি কোনো দ্রব্য ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো, তাহলে বিক্রয় মূল্যের উপরে কত শতকরা লাভ হবে? কি বলছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে বিক্রয় মূল্যের উপরে লাভ কত শতকরা। এবারে দেখো, ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? কত বলেছে? 20% লাভ, তার মানে 120 টাকা।
এইবারে দেখো এখানে কী হচ্ছে 20% লাভ, তাহলে 120 টাকায় লাভটা কত? 20 টাকা। 1 টাকায় লাভটা কত হচ্ছে? 20/120। তাহলে 100 টাকায় কি হচ্ছে? 20/120 ইন্টু 100। এই হেডিংটা খেয়াল রাখবে, এটা কিন্তু বলেছে কিন্তু বিক্রয় মূল্যের উপরে, তাই বিক্রয় মূল্যের উপরে বের করা হচ্ছে। এর আগেও করা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে আরও বুঝতে পারবে ক্লিয়ারলি। 6 × 12, তাহলে কত হচ্ছে এখানে? 50/3, 16.2-3 তাহলে ক্রয় মূল্যের উপরে যেটা 20% লাভ, বিক্রয় মূল্যের উপরে সেই লাভটা কত? 16.2/3। এবারে করবো আমরা 14 দাগ। 14 দাগ কি বলছে দেখো, কোনো দ্রব্যের 4% এবং 6% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা, দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? কোনো একটা দ্রব্য তার দাম ধরে নাও এক্স টাকা, এবার বলছে একটা 4% লাভে, তাহলে 4% লাভে প্রথমটির বিক্রয় মূল্য কত হবে? 104x/100। দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত হবে বলছে? ওটার ক্ষেত্রে 6% লাভ হচ্ছে, তাহলে কত হবে? 106x/100। এবারে বলছে কি দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? এখানে যদিও বলেছিল বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা, কিন্তু ওই 3 টাকাটা কিন্তু আমাদের কোনো কাজে লাগলো না, যেহেতু বলেছে এইটার আর এইটার অনুপাত। তাহলে কি হবে? দুটোর অনুপাত কি হবে? বিক্রয় মূল্যের অনুপাত 104x/100 = 106x/100। তাহলে কত হচ্ছে এটা? 104:106, অর্থাৎ 52:53। তাহলে ওই দ্রব্যের বিক্রয় মূল্যের অনুপাত কত হলো? 52:53। এবারে আমরা করব 15 দাগ। 15 দাগ কি বলছে? বনিতা বিক্রয় মূল্যের উপর 25% ছাড়ে একটি ঘড়ি কিনল। বনিতা বিক্রয় মূল্যের উপর 25% ছাড়ে একটি ঘড়ি কিনল। যদি সে ঘড়িটি 780 টাকায় কিনে থাকে, তাহলে ঘড়িটির প্রকৃত বিক্রয় মূল্য কত? এখানে একটা জিনিস দেখতে হবে, বিক্রয় মূল্যের উপরে 25% ছাড় দিয়েছিল, তাহলে কোনো একটা জিনিসে যদি 100 টাকা ধার্য মূল্য লেখা থাকে, তাহলে 25% ছাড় দিল, সে কত টাকায় কিনবে? 75 টাকায়। তাহলে এখানে কি হবে? 75 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100/75 টাকা। আর কত বলেছে? 780 টাকায় কিনেছিল, কিনলে বলছে ঘড়িটির প্রকৃত বিক্রয় মূল্য কত লেখা ছিল। তাহলে কি হবে এখানে? কত টাকা? 780 টাকায়। তাহলে 780 টাকায় কত দাম হবে? 75, 3, 4, এত টাকা। তাহলে ঘড়িটার কি ছিল? প্রকৃত বিক্রয় মূল্য ছিল 1040 টাকা। এবারে আমরা করব 16 দাগ। 16 দাগটা কি বলছে দেখো, একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা এবং বিক্রয় মূল্য 68 টাকা, শতকরা ছাড়ের পরিমাণ কত? ধার্য মূল্য 80 টাকা বলছে আর বিক্রয় মূল্য বলছে 68 টাকা। তাহলে এখানে কি হবে দেখো, এমআরপি বলছে 80 টাকা আর বিক্রয় মূল্য কত বলছে? 68 টাকা। তাহলে ছাড়ের পরিমাণ কত? তাহলে এখানে কি হচ্ছে দেখো, 80 টাকায় কত ছাড় দিচ্ছে? 80 - 68, 12 টাকা। 80 টাকায়
ছাড় দেয় 12 টাকা। মাথায় রাখবে ছাড়ের ক্যালকুলেশান সবসময় আমরা করে থাকি যে ধার্য মূল্য তার উপরে। তাহলে 80 টাকায় ছাড় দেয় 12 টাকা, 1 টাকায় ছাড় দেয় কত? 12/80 টাকা। আর 68 টাকায় ছাড় দেয় কত? 12/80 ইন্টু 68। তাহলে কত হচ্ছে এখানে? 4 × 80। তাহলে এখানে হচ্ছে কত? 4 × 5 = 20। তাহলে এখানে এবার কি করব? 100 টাকায় ছাড় দেয় 12/80 গুণ 100 সমান কত? তার মানে সে 100 টাকায় কত ছাড় পেয়েছিল? 15 টাকা, অর্থাৎ 15% সে ছাড় পেয়েছিল। এবারে আমরা করব কত দাগ? 17 দাগ। 17 দাগ কি বলছে? 80 টাকা ধার্য মূল্যের কোনো দ্রব্যের উপর একজন ব্যবসায়ী 5% এর 2টি ক্রমিক ছাড় দিলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে? তা এখানে কি বলছে? এমআরপি বলছে 80 টাকা, পরপর দুবার ছাড় দিচ্ছে। তার মানে সেই জিনিসটার কি বলছে? বিক্রয় মূল্য কত হবে? তাহলে পরপর দুবার ছাড় দিলে কী হবে? 80 গুণ 95/100 গুণ 95/100 হবে। তাহলে কত হবে এখানে? 4, 5, 5 × 95। তাহলে এখানে কত হচ্ছে? 19 ইন্টু 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 × 9 = 36 আর 2 38/100। কত হচ্ছে? 19 8, 8 19 152, 2 15, 3 19 57 আর 15 72/10। তার মানে কত হচ্ছে? 72.2 টাকা, 20 টাকা। তোমরা সমতুল্য ছাড়ের ক্ষেত্রে এইভাবেও কিন্তু বের করে নিতে পারো। তাহলে সমতুল্য ছাড়টা কত হবে? একেবারে করে ফেলছি। -5 -5 প্লাস -5 -5/100 -10 প্লাস 0.25। তাহলে কত হচ্ছে? -9.75। পরপর দুবার 5% হারে ছাড় দেওয়া মানে 9.75% ছাড় পাওয়া। তাহলে আমরা এখান থেকেও কিন্তু ডাইরেক্টলি ক্রয় মূল্য বের করতে পারতাম। 80 ইন্টু কত? তাহলে 100 থেকে 9.75 বিয়োগ দিলে কত হয়? 90.25। অর্থাৎ 80 সঙ্গে 90.25/100 গুণ করলে কত পাবো? 72.20 টাকা। যেভাবে সুবিধা তোমরা সেইভাবে করবে। 18 দাগটা কি বলছে? বলছে 10%, 12% এবং 15% 3টি ক্রমিক ছাড় কোন একক ছাড়ের সমতুল্য? তার মানে কি বলছে? কত কত? 10%, 12% আর কত শতকরা? 15%। পরস্পর এতগুলো ছাড়ের সমতুল্য ছাড়টা কত? তোমরা ইচ্ছা করলে তিনটে রাশি দিয়ে যে সূত্রটা আছে সেটাই ব্যবহার করতে পারো, অথবা দুটো দুটো করে করতে পারো। তা আমি দুটো দুটো করে করছি। x সমান ধরে নিলাম কি
x সমান -10, y সমান -12। তোমাদের প্রশ্ন হতে পারে আমি এই জায়গাটায় মাইনাস চিহ্নগুলো কেন নিচ্ছি। মাথায় রাখবে ছাড়ের ক্ষেত্রে কি হয়, সব সময় উপর থেকে নিচের দিকে টাকাটা কমতে শুরু করে, তাই আমরা কি করি, এটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করি। তাহলে এখানে কত হচ্ছে, সূত্রটা আমি আর লিখছি না, -10 -12 প্লাস -10 ইন্টু -12/100 শতকরা হচ্ছে। তাহলে কত হচ্ছে, -22 12×10 120 প্লাস 1.2, তাহলে এটা কত হচ্ছে -20.8। এবারে এটাকে আরেকটা রাশি ধরবো, আবার এটাকে ধরলাম কত, -20.8, আর ওয়াইটাকে ধরছি কত, -15। তাহলে কত হচ্ছে -20.8 -15 প্লাস 20.8 ইন্টু -15/100। তাহলে ক্যালকুলেশনটা কী হবে, -35.8 প্লাস 120 12 2 31/100 অর্থাৎ -3.58 প্লাস 3.12। তাহলে কত হবে, এত শতকরা। তার মানে 10 শতকরা, 12 শতকরা, 15 শতকরা পরপর 3 বার ছাড় দেওয়া মানে তার সমতুল্য ছাড় কত হবে, 32.68 শতকরা। এবার আমরা করব কি, 19 দাগ। 19 দাগটা কী বলছে দেখো, 19 দাগটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেকবারই কিন্তু পরীক্ষায় এসছে। এখানে কি বলছে দেখো, একজন ব্যবসায়ী কোনো জিনিসে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20 শতকরা বেশি ধার্য করলেন। তার মানে ধরে নাও ক্রয় মূল্যটা ধরে নিলাম 100 টাকা, ধার্য মূল্য কি বলছে 20 শতকরা বেশি চাপিয়ে রেখেছিলেন, তাহলে ধার্য মূল্যটা কি 120 টাকা, 20 শতকরা বেশি 120 টাকা হলো। এবারে কি বলছে, যদি তিনি ধার্য মূল্যের উপর 10 শতকরা ছাড় দেন, 10 শতকরা ছাড় দেওয়া মানে বিক্রয় মূল্য কত আসবে, 120 ইন্টু 90/100, 10 শতকরা ছাড় দিয়েছে, তাহলে তখনকার বিক্রয় মূল্য কত হবে, 108। তাহলে লাভটা কত হচ্ছে, 108 বিয়োগ 100, 8 টাকা। তাহলে এটা 100 টাকায় লাভ হচ্ছে কত, 8 টাকা। তাহলে এখানে কী বেরিয়ে গেল উত্তর, 8% লাভ হচ্ছে তার। সে কি বলছে, তাহলে তার শতকরা লাভ হবে কত, 100 টাকায় 8 টাকা, অর্থাৎ 8%টা লাভ হচ্ছে। তোমরা এই অঙ্কটা একটু ভালো করে বুঝে করে নেবে। এবারে দেখো 20 দাগ, 20 দাগ শেষ অঙ্ক আজকের। একটু দেখো কি বলছে এখানে, একটি বাক্স 75 টাকায় কিনে 8 শতকরা লাভে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য কত, 75 টাকায় কিনে 8 শতকরা লাভে বিক্রি করছে 20 দাগ। তার মানে দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 108 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 108/100। আর কত বলেছে, 75 টাকা ইন্টু 75। তাহলে কত হচ্ছে এটা, 3 4 4 দুগুণ 8 28 428 321 81। কত হচ্ছে 81। তোমরা এরপরে এই অঙ্কগুলো
ডাইরেক্টলি করবে সমান কত। তোমরা আগে এইগুলো বোঝার চেষ্টা করে নাও, এখন কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তারপরে এক একবারে করবে পরীক্ষার সময়, খুব দ্রুত হয়ে যাবে তখন। তাহলে কী হলো, 81 টাকা বেরিয়ে গেল। তাহলে যে বাক্সের 75 টাকা কেনা ছিল তার বিক্রয় মূল্য কত হলো, 81 টাকা। তোমরা প্রত্যেকেই এই অঙ্কগুলো খাতায় করে নিও, বোঝার চেষ্টা করো। আগের ভিডিওগুলো যদি দেখা না থাকে সেগুলো একটু দেখে নিও। আশা করি লাভ ক্ষতি চ্যাপ্টারে তোমাদের কোনো ধরনের অঙ্কের জন্য আর আটকাবে না। যত প্রকারই আসুক না কেন তোমরা কনসেপ্ট দিয়ে করতে পারবে। এখানে শেষ করছি। এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।